হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে আমরা বাড়িতে এসেছি, কয়েকদিন হয়ে গেছে কিন্তু ভিডিও করা হয়নি। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে, ও যাচ্ছে ওর মনির বাড়িতে, মাসিমণির বাড়িতে। তোরা তো আজকে ভীষণ খুশি, ও শুধু হাসতেছে। অন্য অন্য দিন না একটু একটু কান্না করে, কিন্তু আজকে ভীষণ হাসছে রেডি হওয়ার পরে। আর এখানে আছে মা, আর এখানে আছে আমার একটা ভাইস্তা কুলদীপ, আর ওই যে আমার মা। তো ঠিক আছে, চলো যাই তারপরে। মা মা ওর কাজলের কালি মনে হয়। আর তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি দিদি বাড়িতে। আর এখানে এসেই যা খাওয়া দাওয়া শুরু করেছি। এখানে ছিল হচ্ছে দই, মিষ্টি, পুরি, সবজি, তারপরে হচ্ছে আবার এখানে কুরকুরে খাচ্ছি এখন। এখানে রয়েছে ডোনা, এখানে রয়েছে কুলদীপ, আমরা সবাই ছিলাম। এখন ওদের খাওয়া হয়ে গেছে, ওরা ওই ঘরে চলে গেছে তোরাকে নিয়ে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ও কতটা খুশি আজকে। চলো দেখো, তোরা কিন্তু আজকে ভীষণ খুশি, ও অনেক লোকজন পেয়েছে আজকে। আর তাছাড়া মনির বাড়িতে আসছে এই ফার্স্ট, জন্মের পর তো আর আসেনি, এই ফার্স্ট এলো। আসলে আমাদের মধ্যে নিয়ম আছে যে অন্নপ্রাশনের আগে বাচ্চারা মানে অন্য কোথাও যেতে পারবে না, শুধু বাপের বাড়িই যেতে পারবে। আমার মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি গেছি, কিন্তু দিদির বাড়ি, মাসির বাড়ি, মামার বাড়ি কোথাও যেতে পারিনি। ওর অন্নপ্রাশন হলো, তারপর কিন্তু আমি দিদির বাড়িতে নিয়ে এলাম ওকে। তো এই দেখো, ও কিন্তু ভীষণ খুশি আজকে। আর এদিকে দিদি প্যাকেটটা দিচ্ছে, আর ও এটাকে ধরার জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু দিদিদের বক্স খাট নিয়ে আসবে, তো তোমাদেরকে সব দেখাবো, চলো। তো গাইজ দেখো, দিদির মানে এতক্ষণ, এখন বাজে রাত্রি 10:30, মানে অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর এতক্ষণ ভিডিও করিনি, কারণ এতক্ষণ যে মানে ভিড় ছিল। দিদিদের বাড়িতে বক্স খাট নিয়ে এসছে নতুন, তো এতক্ষণ এগুলো সব ঠিকঠাক করছিল, যার জন্য তোমাদেরকে দেখানো হয়নি। আর মেয়েটাও পুরো কান্না করতেছিল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো তোমরা খাটটা, ঠিক আছে? দেখতে থাকো। তোমাদেরকে কিন্তু আমি একদম বাইরে থেকে দেখাচ্ছি। এই যে আমি ঘরে যাচ্ছি, একদম সামনের ঘরে রেখেছে বক্স খাটটা, আর যেখানে আমরা বসে খাচ্ছিলাম সেই ঘরে, সেই জায়গাতেই কিন্তু রেখেছে বক্স খাটটা। আর এখানে আমরা সবাই কিন্তু বসে বসে দেখছিলাম। আর কেমন হয়েছে বক্স খাটটা সেটা তোমরা একটু আমাদেরকে জানিও কমেন্টে। আর এদিকে দেখো, আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে বলেই আমি ভিডিও করতে পারছি। আর এদিকে ফ্যানটা চালানো, কারণ প্রচণ্ড গরম। তারপর কিন্তু আমি 5-6 দিনের মতো থেকে চলে এসেছি। আর এই 5-6 দিনের মধ্যে একদিনও ভিডিও করিনি, শুধু ফুল এনজয়। তো আছি আমার বাপের বাড়িতে, আমার মেয়েকে নিয়ে এসেছি। মামা বাড়িতে ও এসছে মানে শাক ভাত খাওয়ানোর জন্য। তো এখন শাক ভাত খাওয়ানো হবে। আর দুই মামাই স্নান টান করে রেডি হয়ে গেছে, চলো তাহলে দেখানো যাক। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে কি কি আয়োজন হচ্ছে। মানে ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, এত বড় করে হচ্ছে না। আর তারপরেও আরেকটা আছে, আমার ভাগ্নির মানে আমার মাস্তুতো দিদির মেয়ে এসছে, ওর আবার বিয়ে ঠিক হয়েছে। এই অঘ্রাণ মাসেই বিয়ে, নভেম্বরে বিয়ে। তো ও এসছে আসাম থেকে। তো ও তো এরপর আর আশা করি আসতে পারবে না বোধহয়, সেই জন্যই ওকে এখনই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। মানে আমাদের বাড়ির থেকে একবারে এখন একটা ইসেতে দুটো অনুষ্ঠান হয়ে যাচ্ছে, মানে মান্টিরও আইবুড়ো ভাত হয়ে যাচ্ছে, আবার আমার মেয়ের শাক ভাত খাওয়াও হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি ক্যামেরা করে দেখাচ্ছি সম্পূর্ণটা। এদিকে সব রেডি হচ্ছে এখন। শাক দাও। মাম্মা, কি করো মা? তুমি কোনটা ধরতে চাও? কি করো? তো
ওরা কিন্তু সব মানে ধরতে যাচ্ছে, এদিকে থালাতে যা যা মানে আয়োজন করা হয়েছে ওর শাক ভাতের জন্য সেটাও ধরতে যাচ্ছে, আর ভাতের উপরে যে শাকটা সেটাও বিশেষ করে ধরতে যাচ্ছে। তো এদিকে কিন্তু গুনগুনও চলে এসছে। এখন ওদের তিনজনের একটা ছবি তুলবো, ছবি তুলে তারপর কিন্তু তোরাকে খাইয়ে দেবে ওর মামা শাক ভাত। তো এদিকে তোরা কিছুতেই বসবে না। তো দাদা কিন্তু এখন তোরাকে আশীর্বাদ করছে, আশীর্বাদ করে তারপর কিন্তু মানে ভাত আর শাক খাইয়ে দেবে। মানে এখানে যা যা আছে সবই একটু একটু করে ওকে মুখে ছুঁইয়ে দেবে। ও তো আর এত খেতে পারবে না, শুধু সাজিয়ে দেওয়া হয়েছে যা। তারপর শুরু হবে কিন্তু মান্টির অনুষ্ঠান। আর মান্টির অনুষ্ঠানটা ভিডিও করতে পারিনি, মাটির অনুষ্ঠানটা দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ আমি তো ভিডিও এডিটের সময় দেখছি যে মান্টির ভিডিওটা করাই হয়নি। ধরেছিলাম কিন্তু ভিডিওটা অন করিনি। তারপরে যাই হোক, তো ঠিক আছে, এখন দেখো তোরাকে কিন্তু খাওয়ানো হচ্ছে। তোরাকে এখন খাওয়াবে ওর বড় মামা, আর ছোটো মামা পাশেই আছে, কিন্তু ছোটো মামা আসছে না ক্যামেরাতে, কারণ খালি গায়ে আছে তাই জন্যই হয়তো আসছে না। তো এদিকে দেখো সব কিছু মিলিয়ে সব কিছু একটু একটু করে আঙ্গুলে ছুঁয়ে দিয়ে ওটা কিন্তু তোরাকে এখন খাওয়াবে। আর তোরা কি রিয়াকশান দেয় সেটাও তোমরা দেখো, ও মুখে দিয়ে কি আরও খেতে চায় নাকি আর খেতে না চায়, নাকি কান্না করে নাকি কি করে সেটা তোমরা শুধু দেখো। শাক ভাত উলু দেওয়ার সময় ও পুরোপুরি অবাক হয়ে গেছিলো যে কি করছে আমার সাথে, আমাকে এগুলো কি খাওয়াচ্ছে। তো দেখো ওর রিয়াকশানটা, ও কিন্তু আরও খেতে চাইছে, মানে ও কান্না করছে না, ওর ভালো লেগেছে এটা খেয়ে। দেখো খাইতে চায় আমার, দেখছো হা করে। মাছ তো আমার খাওয়াই যায়, ওর বাবাও খাওয়ায় তো মাঝে মাঝে একটু একটু। বড় মামা কিন্তু টুকটুক করে আরও খাইয়ে দিচ্ছে। এদিকে দেখো ওকে মাছ ভাজা খাইয়ে দিচ্ছে। ও বাড়িতেও খায়, অন্নপ্রাশনের পর থেকে ওর বাবাও একটু একটু করে খাইয়ে দেয়। তো এখানে বড় মামাও একটু একটু করে খাইয়ে দিচ্ছে, মানে বড় মামা চাচ্ছে যে আরও আমার ভাগ্নিটা খাক, আরও আমার ভাগ্নিটা খাক। আর হ্যাঁ, দুই মামাই কিন্তু প্রচণ্ড ভালোবাসে তার ভাগ্নিকে, মানে আদরের, খুব আদরের ভাগ্নি। এক ভাগ্নি যেহেতু অনেক বড় হয়ে গেছে ডোনা, তাই ওর ভালোবাসা তো ওর কাছে আছেই, আর ও যেহেতু একদমই ছোট আমার মেয়ে, তাই আমার মেয়ের ভালোবাসাটা কিন্তু একটু বেশিই আছে। দুই মামা প্রচণ্ড ভালোবাসে। এখন গুনগুনের অনুষ্ঠান শেষ হয়ে গেল, এখন শুরু হবে মান্টির আইবুড়ো ভাত। তো মান্টি এদিকে রেডি হচ্ছে, এই যে শাড়ি পরা হয়ে গেছে ওর। ও আরেকটু কিছু কিছু সাজুগুজু করবে, যেমন ধরো ঠোঁটে লিপস্টিক ভরবে, তারপর হয়তো টিপ টিপ যাই পড়ুক, তো এগুলো করা হোক, তারপরে ওর আইবুড়ো ভাতের সময় আবার ভিডিও করবো। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।